আবারও মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি ইসরায়েল ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। ইরানও পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে। আশঙ্কা করা যাচ্ছে দ্রুত সময়ে দুই দেশের মধ্যে ঘটতে পারে যুদ্ধ। ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতারা সম্প্রতি একাধিকবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে তুলে ধরে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ইরান যদি তার পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি বন্ধ না করে তবে ইসরায়েল সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভাষণে বলেন, আমরা ইরানের হুমকি সহ্য করব না। আমাদের জনগণের নিরাপত্তার জন্য যে কোনো ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। এই বক্তব্যের পরে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল সরাসরি সামরিক অভিযানের পথে হাঁটতে পারে। ইসরায়েলের হুঁশিয়ারির জবাবে ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি বলেন, ইসরায়েল যদি আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে আমরাও তাৎক্ষণিক ও কঠোর জবাব দেব। আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিপক্ষকে চরম শিক্ষা দিতে আমরা পিছু হব না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর এক শীর্ষ কমান্ডার বলেন, আমরা শুধু প্রতিরক্ষার জন্যই প্রস্তুত নয়, আক্রমণের জন্য প্রস্তুত। ইসরায়েল যদি কোনো উস্কানি দেয় তাহলে আমরা তাদের কঠিন পরিস্থিতির মুখে ফেলতে পারি।